একটি খবর আমরা নজর রাখবো। বিজেপিতে যাচ্ছেন কি দেব? দেব ইতিমধ্যে কিন্তু তার বর্তমান দলের সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং সেখানেই বিজেপিতে কি যাচ্ছেন দেব, এই প্রশ্নটা উঠছেন। এবং এখানেই তার দীর্ঘদিনের টলিউডের বন্ধু হিরণ, তার বক্তব্য যে না, আমার কোনো আপত্তি নেই, দেব বিজেপির হয়ে দাঁড়ালে আমার আপত্তি নেই, দলের সিদ্ধান্ত মাথা পেতে নেব, দেবকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। মন্তব্য বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বিজেপিতেই কি যাচ্ছেন দেব? এই মুহূর্তে বড় প্রশ্ন এই জন্য কারণ তার বর্তমান দলের সঙ্গে দলের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন, দেব সরে দাঁড়িয়েছেন সেই সমস্ত পদ থেকে। এবং এই প্রশ্নেই হিরণ চট্টোপাধ্যায়, তার দীর্ঘদিনের টলিউডের বন্ধু বিজেপি বিধায়ক, তার বক্তব্য কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে যে তিনি নির্দোষ। ঠিক কি বলেছেন হিরণ, শুনুন। দেবের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে যুযুধান দুই পক্ষ একে অপরের সঙ্গে বিভিন্ন সময় বাগবিতণ্ডা বা মিষ্টি মুখে বাগবিতণ্ডায় জড়িয়েছেন, সেই হিরণ দেব যে সংঘাত, সেই সংঘাত কোন জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছে দেবের এই সিদ্ধান্তের পর, সেটা জেনে নেবো। আমার সঙ্গে সরাসরি রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, বিধায়ক এবং তার পাশাপাশি কাউন্সিলর। আপনার কাছে চলে যাবো যে এই সিদ্ধান্ত দেবের, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি তো প্রথমেই সাধুবাদ জানিয়েছি। আমার মনে হয়েছে যে এই সিদ্ধান্ত উনি 10 বছর আগে নিলে ঘাটালের মানুষের আরও বেশি অনেক উন্নয়ন হতো। কারণ অভিনয়ের সঙ্গে সঙ্গে রাজনীতি করা সম্ভব না, কারণ রাজনীতি একটা ফুল টাইম জব। তো বলে পার্ট টাইম পলিটিশিয়ান আমার মনে হয় ভারতবর্ষে কেউ সাস্টেন করতে পারেননি, অমিতাভ বচ্চন থেকে শুরু করে কেউই পারেননি করতে। সেই জন্য যারা যারা রাজনীতিতে এসছেন তারা তার প্রফেশনটাকে তাকে ছেড়ে আসতে, বিশেষ করে অভিনয় তো একটা পুরো 24/7 জব, তো সেটা ছেড়ে এলে আমার মনে হয় ভালো হয়। আমি ওনাকে সাধুবাদ জানাবো এবং আবার বলছি যে 10 বছর আগে সিদ্ধান্ত নিলে ঘাটালের মানুষের উন্নয়ন হতো, বাট 10 বছর পরে নিয়েছেন এই সিদ্ধান্ত, তাতেও আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি যে অ্যাটলিস্ট উনি রিয়েলাইজ করেছেন যে সিনেমা এবং রাজনীতি একসঙ্গে করা সম্ভব না। রাজনীতি করে ঘাটালের মানুষের উন্নয়নটাকে আটকে দেবেন না, গরিব মানুষের ট্যাক্সের টাকা কোনো উন্নয়ন হচ্ছে না সেটাকে আপনি আটকে দেবেন না, এটুকু আমি বারবার অনুরোধ করেছিলাম এবং সেই নিয়ে বারবার আমি সোচ্চার হয়েছিলাম। আমার সঙ্গে কোনো বাগবিতণ্ডা নেই, আমার সঙ্গে দেবের কোনো ব্যক্তিগত কোনো বাগবিতণ্ডা নেই, ব্যক্তিগত কোনো অসম্পর্ক নেই, আমার সুসম্পর্ক আছে। আমরা যে রাজনীতি করতে গিয়ে উনি কোথাও একটা গরিব মানুষকে কোথাও একটা বঞ্চিত করছেন, সেই জায়গা থেকে আমি প্রতিবাদ করেছিলাম। আমার মনে হয় সেই প্রতিবাদটা সাস্টেনেবল এবং মানুষ সেটা বুঝেছেন। এবং আপনি যদি ঘাটালের মানুষকে গিয়ে জিজ্ঞেস করেন, তারা কিন্তু আমার একই কথা বলবেন যে বিভিন্ন জায়গায় মানুষ কোনো রকম সেবা পান না। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রধানমন্ত্রী যে 1600 কোটি টাকা দিয়ে দিয়েছেন, সেই টাকাটা পড়ে আছে, উনি সেই টাকাটা নিয়ে কাজ করতে পারেননি। রেলমন্ত্রী ঘাটালে রেল স্টেশন করার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছেন, কিন্তু উনি আজ অব্দি রেল স্টেশনটা করে উঠতে পারলেন না। ঘাটালের জন্য কোনো স্বর্ণ শিল্প তৈরি করতে পারেননি, কারণ ওনার পক্ষে সময় হয়নি। উনি লোকসভায় যে সাংসদ ভবন দিল্লিতে, সেখানে আমার মনে হয় বিলো 20% ওনার উপস্থিতি, উনি সেখানেই পৌঁছতে পারেন না। তো ঘাটালের মানুষের জন্য উনি কি করবেন? এখন যদি এমন দেখা যায় যে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কার্যত প্রার্থী হয়ে গেলেন দেব, তাহলে আপনি সেটাকে কিভাবে দেখবেন? দেখুন, রাজনীতি তো একটা আনপ্রেডিক্টেবল জায়গা। আপনারা দেখেছেন নীতিশ কুমারজি কিভাবে নতুন সরকার করলেন, পদত্যাগ দিয়েছেন, আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি দেখেছেন যে রাজস্থানে কংগ্রেস সরকার কীভাবে পাল্টে গিয়ে আমাদের বিজেপি সরকার এসছে। আপনি দেখেছেন যে মধ্যপ্রদেশে কীভাবে বিজেপি সরকার বারবার এতবার ধরে চলছে। তো ফলে রাজনীতিতে সব কিছু সম্ভাবনা থাকে এবং যে সম্ভাবনা থাকবে যাতে মানুষের ভালো হবে, তাতে যদি মানুষের কোনো উন্নয়ন হয়, গরিব মানুষের উন্নয়ন হয়, তার সঙ্গে সবসময় আমি আছি। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন হিরণ চট্টোপাধ্যায় এবং তিনি যে বিষয়গুলো উত্থাপন করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, যে যদি দেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ তাকে প্রমাণ করতে হবে যে সেই অভিযোগ মিথ্যে, এবং দ্বিতীয়ত তিনি যদি বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন লোকসভা নির্বাচনে তাহলে কোনো আপত্তি নেই, কারণ বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি এবং দল যা সিদ্ধান্ত নেবে হিরণের তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। সেই কথাই কার্যত আজকে সামনে বলে গেলেন রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হিরণ চট্টোপাধ্যায়। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা।